কিশোরগঞ্জে দুই কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক এক। কিশোরগঞ্জে দুই কলেজ ছাত্রকে অপহরণ করে 2 লক্ষ টাকা মুক্তিপণের দাবির অভিযোগ উঠেছে 4 যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি জয়নন্দনকোট গ্রামের এজাবুল হকের ছেলে মোহাম্মদ আলী, একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে পলক ওরফে ইমন, সদর ইউনিয়নের কেশবা কসাইপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে ফজলে রাব্বি ডিসপ্লে ও সিট রাজীব বাদিয়ার মোড় পশ্চিমপাড়া গ্রামের ছব্বুল ইসলামের ছেলে ইয়ামিন। ঘটনার দিন 8 জুলাই 2025 শুক্রবার সন্ধ্যা 7টায় একই উপজেলার নিতাই ইউনিয়নের বাড়ি মধুপুর পাগলার বাজার এলাকার আনসারুল ইসলামের ছেলে, কিশোরগঞ্জ বিএম কলেজের ছাত্র আকাশ ও জলঢাকা সরকারি কলেজের ছাত্র ফজলে রাব্বির রূপক সহ ফ্যানের ক্যাপাসিটর নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আসলে তাদেরকে অপহরণ করে একটি নির্জন স্থানে নিয়ে যান। অপহৃত আকাশের পিতা আনসারুল জানান, রাত 10টায় শুনতে পারি দুরাকুটি পশ্চিম পাড়া নালারপাড় নামক স্থানে আয়ুব আলী নামের এক পথচারী বাঁশ ঝাড়ের মধ্যে মানুষের কান্নার আওয়াজ শুনতে পেয়ে সঙ্গে থাকা শহীদুল ইসলামকে নিয়ে আমার ছেলে ও ভাগিনাকে উদ্ধার করেন। অপহরণকারীদের মধ্যে মোহাম্মদ আলী নামে এক যুবককে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আটক করলে অন্যরা পালিয়ে যান। এ ব্যাপারে আনসারুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 4 জন উপস্থিত ছিল। 4 জনের মধ্যে ডিসপ্লে ছিল, তার মধ্যে ছিল মাইক্রো ইয়ামিন ছিল, তার মোহাব্বত ছিল, আর হচ্ছে পলক ছিল। এদের পরে আমাদেরকে তারা স্ট্যাম্প নিয়ে যায় সিগনেচার করে, খালি সাদা স্ট্যাম্পের সিগনেচার করে তারা আবার 6 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং আমাদের গাড়িগুলো নেয় এবং ওগুলো মুক্তিপণ দাবি করার পর স্ট্যাম্পগুলো সাইন দেওয়ার পর আমাদেরকে মারার জন্য, আমাকে যখন বেদরক মারধর করে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করে, তখনই ঘটনাস্থলে সে দেখতে পায় সে একাই, সে যে জনগণ যাইতেছিল পাবলিক রাস্তা দিয়ে জাল দেখার জন্য, সে ওই জায়গায় একাই যাইতে না পারে, সে পাবলিককে ডেকে নিয়ে এসে 20-30 জন লোক ডেকে নিয়ে এসে সে আমাদেরকে উদ্ধার করে। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ চলে আসে। পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। মোহাব্বত, পলক, ডিসপ্লে, ইয়ামিন এরা হচ্ছে প্রত্যক্ষদর্শী। এরা সবসময় জড়িত এই যে কিডন্যাপিং থেকে শুরু করে ভিসা প্রতারক যে চক্রগুলো আছে, এগুলো এরা সবাইকে মানে যাকেই পাচ্ছে তাকেই ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে তারা কিডন্যাপ করে বেদরক মারধর করে তারা কিন্তু মুক্তিপণ দাবি করে, মুক্তিপণ দিতে পারলে হয়তোবা ছেড়ে দিল, মারধর করে হয়তোবা। সাথে কোথায় তোমাদের পথ অবরোধ করছে? মেডিকেল মোড়ে। এটা অনুমান কয়টার দিক? প্রায় বিকাল 5টার দিক। আর ওখান থেকে তোমাদের কি এমনিতে ভালোভাবে নিয়ে গেছে না ওখানে মারদাং শুরু করছিল? টেনে হিসেবে রুমে নিয়ে যাওয়ার পর আমাকে আমার পিঠে সিট্টি দিয়ে মারে, আমার গালে থাপ্পড় মারার পর আমার বিভিন্ন ধরনের ওরা মাদক সেবন করতেছিল। আমাকে রুমে যখন আটক করার পর আমার হাতে মাদক দিয়ে বলতেছে, তুমি এগুলো মাদক কতদিন ধরে সেবন করো, কতদিন ধরে এগুলো ব্যবসা করো। আমি যখন বলতেছিলাম না, আমি তাদের মুখের দিকে তাকাইছিলাম, মানে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছিল যে এরা কি বলতেছে। কিন্তু আমাদের ফোন নিয়েছি। কটা ফোন ছিল? আমাদের 2টা ফোন ছিল এবং আমাদের একটা SF বাইক ছিল। কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে দেয়নি? জি। বাইক কি দিছে না বাইক ওদের কাছে আছে? বাইক দিছে, কিন্তু ফোন এখন আমরা হাতে পাইনি। 2টা ফোন। ঘটনাস্থলে কেউ আটক খাইছে? জি। কে খাইছে আটক? সেটা হচ্ছে আপনার মোহাব্বত। উনি কি এখন থানা প্রশাসনের হেফাজতে আছে? প্রশাসনের হেফাজতে তাকে চালান করে দেওয়া হয়েছে আজকেই। জি। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে, যে আমরা যে এটা শিকার হয়েছে, এটার পরবর্তীতে যে আমরা এই শিকার হব কি না তার নিরাপত্তার দায়িত্বটা আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন এটাতে যারা কুখ্যাত সন্ত্রাসী আমাদের যেভাবে আটক করছে, এটার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়, এটাই আমার চাওয়া পাওয়া। আমি মোহাম্মদ আনসারুল ইসলাম, বাড়ি আমার ছেলে আকাশ এবং
ভাগনা রূপক আহমেদ। এরা গত 9/8/2025 বিকাল 5:30 ঘটিকায় তাকে কিশোরগঞ্জ মেডিকেল হাসপাতালের ব্যাকওয়ার্ড রাস্তা আছে, ব্যাকওয়ার্ড রাস্তার মধ্যে আমার ছেলে এই দুইটাকে কিডন্যাপ করে। খেয়াল রাখবেন, আমি যেমন আমার ছেলেকে এভাবেই মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছে, সে আল্লাহর অশেষ রহমতে, তা আপনারাও এই বিষয়ে আমি জানতে চাই যে আমার প্রশাসনিক হিসাবে তাদেরকে ধরে নেওয়ার এবং বাকি আসামি যারা পলাতক আছে তাদেরকে রিমান্ডে আনার জন্য, তাকে তথ্য নেওয়ার জন্য যেভাবে হোক আমি প্রশাসনকে আইনত ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এটাই আমার